রাত 4:45 সময় আমি বঙ্গবন্ধুর কথাবার্তা খুব জোরে সোরে কথাবার্তা বলতেছে ফোনে। আমি টের পেলাম। আমি শুধু শুনলাম যে কেন আমার বাসায় দুষ্কৃতিকারী আসবে, আপনারা কি করেন, আপনার থাকতে আমার বাসায় কেমন করে দুষ্কৃতি আসতে পারে, আপনারা কি করেন। তখন আমার মনে হইল যে কোন আর্মি চিফ তার সাথে আলাপ করতেছে। তারপরে আমার মনে হইল যে ওই অফিসার এই শেখ সাহেবে ধোকা দিছে, তারা বলছে যে দুষ্কৃতিকারী আসতেছে আপনার বাসায়, আমরা ফোর্স নিয়ে আসতেছি তাদের ঠেকানোর জন্য। বঙ্গবন্ধু ঠিক 5 মিনিটের মধ্যে নিচে আসলেন। ওই মহিত যে গ্যাসের বাতি মহিদুল ইসলাম তার রুমে পয়লা যায়, ওখানে বলল যে ফোন লাগা অমুক জায়গায় অমুক জায়গায়, আর ফোন লাগাইতে পারে না। তখন ফোন টান দিয়া উনি ধরলেন, দে আমার কাছে। ওই উনিও চেষ্টা করলেন, পরে এক জায়গায় পাইছেন। তারপরে ফোন রেখে উনি উপরের দিকে গেলেন। তার আগে একটু বারান্দায় আসলেন, আমারে জিজ্ঞাসা করলেন যে এই আর্মি টার্মি দেখা যায় নাকি, কোন দুষ্কৃতি কাতাই দেখা যায় নাকি, উনি বারান্দার গোল বারান্দার ওইখানে। তারপরে আমি বললাম যে স্যার কারোতে দেখা যাইতেছে না। উনি নিজেও তাকে দেখলেন দেওয়ালের উপর দিয়ে যে কারোতে দেখা যায় না। তারপরে উনি তাড়াতাড়ি উঠে চলে গেলেন। তারপরে এর 2-3 মিনিট পরে শেখ কামাল আসলেন এই বারান্দায়। আমারে বলে যে এই দুষ্কৃতিকারী দেখা যায় নাকি। আমি বললাম যে কারো দেখা যায় না, তবে ওই কালো পোশাকধারী আর খাকি পোশাকধারী লোকজন পশ্চিম দিকে আর পূর্ব দিকে থেকে করলিং করে আসতেছে। বলে মনে হইল সে খুশি হয়ে গেল যে ওই আর্মি আসতেছে আমাদের রক্ষা করার জন্য। তখন ওই সময় আমি আমার একটা সার্জেন্ট মুহিত, তারপরে আরো কয়েকজন সিপাই, আমরা একত্র ওই বারান্দার নিচে দাঁড়াইছি। তখন ওই শেখ কামাল একটু আগে গেল গেটের সামনে। ওই পুলিশ আর্মি ভাইয়েরা কে আছেন ভিতরে আসেন, আর কোনো শব্দ নাই। এর মধ্যে 5 মিনিট কাল ওই দিকের থেকে গোলাগুলি হয়েছে। আর অল্পর জন্য আমাদের বঙ্গবন্ধু রেহাই পেয়েছেন। এই অনেক গুলি ওই দেওয়ালে লাগছে। ওই শেখ মুহিত পিএ তার দেওয়ালে অনেক গুলি লাগছে। তারপরে শেখ সাহেব বলল যে ওটা বাদ পড়ে গেছে আমার কোথায়, বাইরে থেকে গুলি হয়েছে, তাহলে
গুলি চলুক। আমি অর্ডার দিছি গুলি করার জন্য, 5 মিনিট আমার ফোর্স, পুলিশ ফোর্স গুলি করে ঠেকে রাখছে। ওনার মনে হলো তাদেরও কিনে নিছে। তারপর 5 মিনিট কাল আমরা গুলাগুলি করছি। এর মধ্যে 3টা এত জোরে আওয়াজ, আমি মনে করছি মাইন বাস্ট হয়েছে বাড়ির চারদিকে। পরে জানলাম যে ওই ট্যাঙ্ক সামনে একটা আছে, রাস্তায় একটা, পশ্চিম দিকে একটা, 3টে ট্যাঙ্ক আমি দেখছি। ওই ট্যাঙ্কের থেকে কামানের গোলা নিক্ষেপ করছে, ওরই আওয়াজ। তারপরে শেখ কামাল, ওই যে 5 মিনিট গোলাগুলির পরে শেখ কামাল আছে আর বলল যে আর্মি ভাইয়েরা কে আছেন ভিতরে আসেন। তখন 2 মিনিটের মতো পিন ড্রপ সাইলেন্স, কেউ আসে না। তারপর হঠাৎ 6 জন আর্মি অফিসার, তার ড্রেস পরা নাই, কালো ড্রেস, 2 জনের, আর 4 জন ড্রেস, একেবারে অন গার্ড পজিশনে আমাদের দিকে আসলো। আচ্ছা, হ্যান্ডস আপ, আমরা হ্যান্ডস আপ করলাম। তারপরে এটা বলা উচিত না, শেখ কামালের কাছে একটা ইনসিডেন্ট ছিল। এসএলআর মাটিতে রেখা সে হ্যান্ডস আপ করে নাই, সে বলে আমি শেখের ছেলে কামাল। তারপরে তৃতীয়বার আবার হ্যান্ডস আপ, তখন সে হ্যান্ডস আপ করছে। সেই প্রথম ব্যক্তি যাতে হাঁটু থেকে গুলি করছে, ওদের মধ্যে থেকে গুলি খেয়ে ওরে বাবারে কয়ে সে ওই পিয়ের রুমে গেজে উপরে পড়লো, আমি দেখছি। তারপরে এরপরে এরা উপরে যেতে থাকলো। যে গুলি করছে শেখ কামালরে, সেই আবার আমারে গুলি করলো একটা বুকের মধ্যে 5 হাত দূরে থেকে, স্টেন গান। গুলিটা বার্তাতে বাস্ট হয়ে একটা স্প্রিন্টার আমার হাঁটুলে, তার রক্ত পড়তে আরম্ভ করলো। আরেকটা গুলি আমার হাঁটুতে লাগালো, সেটা ওই আমার জুতা ভেদ করে আঙ্গুল ভেঙে দিল। তো তারে আরেকটা গুলি করছে, তারপরে উপরে গেছে। তারপরে উপরে গিয়া অনবরত গোলাগুলি হইতেছে। এই শেখ জামালও রাইফেল নিয়ে গুলি করছে, ওদের ওই নিজ দিয়া গুলি আরম্ভ করছে। তারপরে শেখ সাহেব বোধহয় দরজা খুলে দিচ্ছে। আর উপরেটা আমি জানি না, কিন্তু মনে হলো উনি দরজা খুলছেন আর কি শব্দ করলেন, আমার মারবি এরকম। তারপরে লাশ ওই সিঁড়ির 2-3 ধাপ নিচে ওই বসা অবস্থা করেছে। কাছ থেকে যেটুকু ওনার শক্তি থেকে উনি যেটা বললেন, এটা আমাদের জন্য একটা বিরাট জানার বিষয় হলো। এবং আমরা এখানে ওনার কথা শুনতে পেরে আমরা নিজেরা সবাইকে অন্তত ইতিহাসের একটা অংশ হিসাবে আমরা এটাকে স্বীকৃতি দিচ্ছি যে উনি আমাদেরকে একটা ইতিহাস বললেন, এবং আমরা যাতে এই ইতিহাসটা আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী বা আমাদের সমাজের মধ্যে এটা বলতে পারি যে এই একটা জিনিসের আমরা ওনার মধ্যে বোনাস পাইলাম আজকের এই 7 মার্চের সভায়। যারা ডিএসপি ইসলাম সাহেব, উনি অসুস্থ অবস্থায় আমাদের